গুড মর্নিং ক্লাস। আজকে তোমাদের ম্যাথে একটা নতুন টপিক শুরু করতে চলেছি, সেটা হলো প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ বাংলাতে বলা হয় লাভ ও ক্ষতির অঙ্ক। তো এর আগে অলরেডি আমরা তিনটে টপিক কমপ্লিট করে নিয়েছি। একটা হলো পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন এবং পার্টনারশিপ। আশা করি প্রত্যেকে আগের ক্লাস দেখে এসছো। যদি আগের ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে। আর যারা এই ক্লাসটা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো, এই ইউটিউব যে ক্লাসটা দেখছো এর ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকের কমেন্ট বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকের ক্লাস। তো প্রফিট অ্যান্ড লস শুরু করার আগে কিছু কনসেপ্ট আমাদের জানার দরকার। প্রফিট মানে কি? প্রফিট মানে হলো লাভ, আর লস মানে হলো কি ক্ষতি। এই প্রফিট অ্যান্ড লস সবসময় কিন্তু ক্যালকুলেট করা হয় ক্রয় মূল্যের ওপর। তাহলে এখানে দুটো তিনটে টার্ম আছে, সেই টার্মগুলো আমাদের জানতে হবে। যেমন সবার প্রথমে হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য যাকে ইংলিশে বলা হয় কি কস্ট প্রাইস, এবং আমরা শর্টে সেটাকে ইউজ করব কি সিপি আকারে। সেকেন্ড টার্ম হলো বিক্রয় মূল্য, যাকে ইংলিশে আমরা বলি সেলিং প্রাইস, যাকে শর্টে আমরা বলবো কি এসপি। আরেকটা হলো ধার্য মূল্য। এই তিনটের মধ্যে ডিফারেন্স কি সবকিছুই বলবো। আরেকটা হলো কি ধার্য মূল্য, বা একে অনেক সময় বলা হয় অঙ্কিত মূল্য। ধার্য মূল্য বা অঙ্কিত মূল্য, ইংলিশে একে বলবো কি মার্কড প্রাইস। মার্কড প্রাইস, শর্টে বলবো কি এমপি। এই তিনটের মধ্যে পার্থক্য কি? তো পার্থক্য একদম ইজিলি বুঝতে পারবে, একটা ইজি জিনিস দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো বাড়ি থেকে তোমাকে পাঠালো বিস্কুট কিনতে, বাজারে পাঠালো দোকানে বিস্কুট কিনতে। দোকানে গেলে, দোকানে গিয়ে দেখলে বিস্কুটের প্যাকেটের গায়ে দাম লেখা আছে কত? দাম লেখা আছে 50 টাকা। সেটাকে আমরা বলবো, যেটা তোমরা চেনো MRP নামে, এর ফুল ফর্ম হলো ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটাই হলো কি, এটাই হলো ধার্য মূল্য বা অঙ্কিত মূল্য। ধরো বিস্কুটের প্যাকেটের গায়ে দাম লেখা আছে 50 টাকা, এটাকে বলবো আমরা মার্ক প্রাইস। দোকানদার বললো আচ্ছা ঠিক আছে, আমি 50 টাকার ওপরে 5 টাকা তোমাকে ছাড় দিচ্ছি। কত টাকা? 5 টাকা। তুমি আমাকে 45 টাকা দিলে বিস্কুটের প্যাকেটটা আমি তোমাকে দিয়ে দেবো। তাহলে 45 টাকা হলো কি বিক্রয় মূল্য। এবার ধরো এই দোকানদার যে বিস্কুটটা তোমাকে 45 টাকায় বিক্রি করলো, সেই বিস্কুটটা দোকানদার ধরো কিনে এনেছে বাজার থেকে 30 টাকায়, ধরো কিনে এনেছে। তাহলে দোকানদার 30 টাকায় কিনে নিয়ে এসে সেই বিস্কুটটাকে কি করলো? সেই বিস্কুটটার দাম বাড়িয়ে 50 টাকা করলো। 50 টাকার থেকে তোমাকে 5 টাকা ছাড় দিল, যাকে বাংলাতে আমরা বলি কি, সরি ইংলিশে আমরা বলি কি ডিসকাউন্ট। ইংলিশে আমরা কি বলবো? ডিসকাউন্ট। কত টাকা ডিসকাউন্ট দিল? 5 টাকা ডিসকাউন্ট দিল। এখন পুজোর আগে সেল চলছে, মানে ডিসকাউন্ট চলছে। আশা করি ডিসকাউন্ট কি ক্লিয়ার আছে সবার। তো 5 টাকা ডিসকাউন্ট দিল, ডিসকাউন্ট দিয়ে 45 টাকা দামে জিনিসটাকে বিক্রি করলো। 45 টাকা দামে বিস্কুটের প্যাকেট তোমাকে দিয়ে দিল। অথচ দোকানদার সেই বিস্কুটের প্যাকেটটাকে নিজে কিনে নিয়ে এসেছিল কত টাকায়? 30 টাকায় কিনে নিয়ে এসেছিল। তাহলে দোকানদার 30 টাকায় কিনে 45 টাকায় বিক্রি করেছে। তাহলে দোকানদার কত টাকা লাভ করেছে? তো দোকানদার কিন্তু 15 টাকা প্রফিট করেছে। 15 টাকা কি করেছে? 15 টাকা প্রফিট করেছে। অনেক সময় এমনও হতে পারে যে দোকানদার ধরো কোনো একটা জিনিসের দাম ধরো 100 টাকা লেখা আছে প্যাকেটের গায়ে। দোকানদার সেই জিনিসটাকে ধরো কিনে এনেছে 60 টাকায়, এবং দোকানদার এই 100 টাকার থেকে 50 টাকা কমে 50 টাকায় ধরো দোকানদার বিক্রি করলো। তাহলে দোকানদার কত টাকা ডিসকাউন্ট দিল? 50 টাকার ডিসকাউন্ট দিল। কিন্তু দোকানদার নিজে জিনিসটাকে কিনে এনেছিল কত টাকায়? 60 টাকায় কিনে এনেছিল, আর বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে 50 টাকায়।
তাহলে দোকানদারের কিন্তু 10 টাকা পকেট থেকে গেল, অর্থাৎ এই 10 টাকা হয়ে গেল কি, 10 টাকা হয়ে গেল দোকানদারের কিন্তু লস। তাহলে প্রফিট কি, লস কি, আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমাদের কোশ্চেনে যেটা আসে যে প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ আর ডিসকাউন্ট পার্সেন্টেজ, এই তিনটে কিভাবে তোমরা অ্যাপ্লিকেবল করবে, কিভাবে তোমরা সলভ করবে। তো এখানে যখন আমি তোমাদের বিস্কুট দিয়ে বোঝাচ্ছিলাম, তো এখানে খেয়াল করে দেখো, যখনই বলছিলাম যে দোকানদার 30 টাকায় জিনিসটা কিনে নিয়ে এসে 45 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার 15 টাকা লাভ হচ্ছে। আর এদিকে লসের ক্ষেত্রেও কি বলছিলাম, দোকানদার 60 টাকায় জিনিস কিনে নিয়ে এসে 50 টাকায় বিক্রি করছে, অর্থাৎ দোকানদারের কিন্তু 10 টাকা লস হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রেই আমি কিন্তু কস্ট প্রাইস এর উপরে বেস করে আমি বলতে পারছি যে প্রফিট হচ্ছে না লস হচ্ছে। তো সবসময় মনে রাখবে প্রফিট পার্সেন্টেজ অথবা লস পার্সেন্টেজ যখন বার করতে বলবে, সব সময় কস্ট প্রাইসটাকে বেস ধরে আমরা বার করব। তাহলে কস্ট প্রাইস সবসময় বেস বলতে কস্ট প্রাইস সবসময় নিচে বসবে, ওপরে প্রফিট বললে প্রফিট, যদি লস বলে তাহলে লস বসাবো, ইনটু 100 করে দিলে আমাদের প্রফিট যদি হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ, লস হলে লস পার্সেন্টেজ। এক্সাম্পল সহকারে এখান থেকেই দেখাচ্ছি। দেখো 30 টাকায় জিনিস কিনে 45 টাকায় বিক্রি করলে তার কি হচ্ছে, তার কিন্তু 15 টাকা প্রফিট হচ্ছে। তাহলে সবার প্রথমে প্রফিট পার্সেন্ট বার করি। প্রফিট পার্সেন্টটাকে আমি শর্টে লিখলাম পি পার্সেন্ট আকারে। তাহলে কস্ট প্রাইস কত ছিল, কস্ট প্রাইস ছিল 30 টাকা, বিক্রি করেছি কত টাকায়, 45 টাকায় বিক্রি করেছি, তাহলে প্রফিট হয়েছে কত টাকা, 15 টাকা কিন্তু প্রফিট হয়েছে। তাহলে প্রফিট যত হয়েছে সেটা আমি ওপরে লিখলাম, ইনটু কত, ইনটু হবে 100। 15 দিয়ে কাটলে কত হচ্ছে, 15 দুগুণ 30, 2 দিয়ে কাটলে হচ্ছে 50। তাহলে তার প্রফিট হলো কত পার্সেন্টেজ, 50% প্রফিট হলো। একইভাবে যদি লস পার্সেন্টেজ যদি বার করতে বলে, তাহলে লস পার্সেন্টেজ সমান কস্ট প্রাইসের উপরে বেস করে। তাহলে দেখো লস আমি ধরেছিলাম কোনটার উপরে, 60 টাকায় জিনিস কিনে 50 টাকায় বিক্রি করছে, তাহলে 60 টাকায় এখানে কি, 60 টাকায় এখানে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে নিচে আমি চোখ বন্ধ করে কস্ট প্রাইস লিখবো। কত টাকা লস হচ্ছে, 60 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করছে, অর্থাৎ 10 টাকা কিন্তু তার লস হচ্ছে। তাহলে এখানে লস অ্যামাউন্ট লিখবো 10 টাকা, একের মধ্যে কত, 100-এর মধ্যে কত, 0 0 কেটে গেল। 1-এর 6-এর ফ্র্যাকশন ভ্যালু তোমাদের অলরেডি মুখস্থ করিয়ে এসেছি পার্সেন্টেজের ক্লাসে, যারা ক্লাস করোনি সেখান থেকে দেখে নেবে। 16.66% তার কি হচ্ছে, লস হচ্ছে। তো তোমরা লস বোঝানোর জন্য নিচে অ্যারো চিহ্ন দিতে পারো, প্রফিট বোঝানোর জন্য উপরের দিকে অ্যারো চিহ্ন দিতে পারো, এটা জাস্ট বোঝার জন্য আমি অ্যারো চিহ্ন বা মানে উপরে অ্যারো চিহ্ন বা ডাউন অ্যারো চিহ্ন দিয়েছি। তো প্রফিট পার্সেন্টেজ এবং লস পার্সেন্টেজ যাই বলুন না কেন, সব সময় মনে রাখবে কস্ট প্রাইসের উপরে বেস করে কিন্তু আমাদের বার করতে হয়। আর এরপর যে টপিকটা থেকে যাচ্ছে, মানে যে কনসেপ্টটা থেকে যাচ্ছে, সেটা হলো কি ডিসকাউন্ট পার্সেন্টেজ। ডিসকাউন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ একে আমরা শর্টে বলবো কি, মানে লিখবো কি, অঙ্ক কষার সময় ডি পার্সেন্টেজ লিখবো। ডিসকাউন্ট পার্সেন্টেজ, দেখো ডিসকাউন্ট যখন বলছিলাম তখন বারবার বলছিলাম যে বিস্কুটের প্যাকেটের গায়ে ধরো লেখা আছে 50 টাকা লেখা আছে, তো 50 টাকার থেকে 5 টাকা ছাড় দিচ্ছে, তার মানে আমি বারবার বলছিলাম কি মার্ক প্রাইসের ওপরে 5 টাকা ছাড় দিচ্ছে। তাই মনে রাখবে যে ডিসকাউন্ট সব সময় মার্ক প্রাইসের ওপরে কিন্তু দেওয়া হয়। তোমরা সামনে এখন পুজো আসতে চলেছে, দুর্গাপুজো আসতে চলেছে, তো দোকানে দোকানে জামা প্যান্ট কিনতে গিয়ে সেখানে দেখবে যে 60% সেল দিচ্ছে, 50% সেল দিচ্ছে, এবং জামার গায়ে দেখবে একটা ট্যাগ লাগানো থাকে, সেই ট্যাগে দেখবে যে এমআরপি যেটা দামটা লেখা আছে সেটা হলো মার্ক প্রাইস, সেটা দোকানদার সেট করে রেখেছে সেই মার্ক প্রাইসটাকে। তো সেটার ওপরে কিন্তু 60% ছাড় দিলে 60%, 50% বললে 50% এরকম কিন্তু ছাড় দেয়। তার মানে আমি বলতে চাইছি কি ডিসকাউন্ট সব সময় মার্ক প্রাইসের ওপরে কিন্তু দেওয়া হয়। ডিসকাউন্ট কি, ডিসকাউন্ট সব সময় কিন্তু মার্ক প্রাইসের উপরে বেস করে দেওয়া হয়, তো মার্ক প্রাইস নিচে বসবে।
ওপরে কত টাকা ডিসকাউন্ট হয়েছে সেই ডিসকাউন্টটা বসবে, একের মধ্যে কত, 100-র মধ্যে কত, তো এটাই হয়ে যাবে ডিসকাউন্ট পার্সেন্টেজ। এক্সাম্পল সহকারে এখান থেকে দেখো আমি ধরেছিলাম যে 50 টাকা ওপরে ডিসকাউন্ট দিচ্ছে কত টাকা, 5 টাকা। তাহলে 50 টাকা যদি এমপি হয়, তাহলে এমপির জায়গায় অর্থাৎ মার্ক প্রাইসের জায়গায় 50 বসাও, ডিসকাউন্ট দিচ্ছে কত, 5 টাকা। এখানে আগে মাইনাস সাইন দিতে পারো, তাহলে বুঝতে পারবে যে এটা ডিসকাউন্ট হচ্ছে। একের মধ্যে কত, 100-র মধ্যে কত, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 10 কে 50, 0 0 কেটে গেল। তাহলে -10%, মাইনাসের অর্থ কি, মাইনাসের অর্থ হলো ডিসকাউন্ট পার্সেন্টেজ, অর্থাৎ 10% কিন্তু ডিসকাউন্ট হয়েছে। তো আশা করি বোঝাতে পেরেছি ডিসকাউন্ট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ এবং কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস, এই তিনটে কাকে কাকে বলে আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের আসবে যে অনেক সময়, আচ্ছা ওটা তোমাদের অঙ্ক করাতে করাতে শেখাবো। এখানে আরেকটা কনসেপ্ট, সেটা সাকসেসিভের কনসেপ্ট একটু শিখিয়ে রাখি। সাকসেসিভের কনসেপ্ট কি, দেখবে দোকানে লেখা থাকে, দোকানে এখন তোমরা জামা প্যান্ট কিনতে গিয়ে দেখবে যে দোকানে লেখা থাকবে 50%, 30% সেল দেওয়া হবে, 50%, 30% সেল দেওয়া হবে। এর অর্থ কি, এর অর্থ আপাত দৃষ্টিতে কিন্তু 50% আর 30%, 80% মনে হয়, কিন্তু 80% সেল দেয় না। দেয় কিভাবে, সাকসেসিভ ভাবে এখানে ছাড় দেওয়া হয়, ডিসকাউন্ট দেওয়া হয়, অর্থাৎ জাস্ট কাস্টমারকে বোকা বানানোর জন্য কিন্তু এইভাবে লেখা হয়। তাহলে অ্যাকচুয়াল ছাড় কত, অ্যাকচুয়াল ছাড় সাকসেসিভের ফর্মুলা ইউজ করো, ডিসকাউন্ট দিচ্ছে বলে মাইনাস লিখছি, -50, আবার 30 টাকা ছাড় দিচ্ছে, -30, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস। তো এখানে 50 × 30 বাই কত, 100, 50 দিয়ে কাটলে হচ্ছে কত, 2, 2 দিয়ে কাটলে হবে কত, 15। তাহলে এখান থেকে -50 -30 হবে -80, আর এখানে হবে কত, +15। তাহলে অ্যাকচুয়াল ডিসকাউন্ট কত হচ্ছে, 80 থেকে 15 বাদ গেলে হচ্ছে 65% ডিসকাউন্ট। তাহলে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে 80% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু ভুল। অ্যাকচুয়াল ডিসকাউন্ট দিচ্ছে কত, অ্যাকচুয়াল ডিসকাউন্ট দিচ্ছে 65%। আশা করি বোঝাতে পেরেছি। সাকসেসিভ যখন কোশ্চেন তোমাদের করাবো সেখানে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসো ফার্স্ট কোশ্চেন। কি বলছে, একজন ব্যক্তি 3680 টাকা দিয়ে একটা রেডিও কিনে 3956 টাকায় সেটাকে বিক্রয় করেন, তার শতকরা কত লাভ হয়েছে। তাহলে কিনেছে কত, এটা হলো কস্ট প্রাইস, বিক্রি করেছে কত, বিক্রি করেছে। আচ্ছা আরেকটা কনসেপ্ট বোঝানো হয়নি, এখানে একটুখানি ছোটভাবে বলে দিচ্ছি যে তোমার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যকে কি বললাম, সেলিং প্রাইস। বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা পাবো কিন্তু প্রফিট পার্সেন্টেজ। আর ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যকে বিয়োগ করি তাহলে আমরা পাবো কি, লস পাবো, যে টোটাল লস কত টাকার হলো আর টোটাল প্রফিট কত টাকার হলো। তাহলে এখানে হয়তো অনেকের গুলিয়ে যেতে পারে, তো উদাহরণ সহকারেই দেখো আমি এখানে বোঝাচ্ছি। যে ফার্স্ট এই উদাহরণটা দেখো, যেটা আমি 30 টাকায় কিনে 45 টাকায় বিক্রি করছিলাম, তাহলে আমি কি বললাম, প্রফিট কত হবে, প্রফিট সমান সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসকে বিয়োগ করতে হয়। তাহলে প্রফিট কত, প্রথম উদাহরণের ক্ষেত্রে দেখো, 1 নম্বর উদাহরণের ক্ষেত্রে দেখো যে সেলিং প্রাইস কত ছিল, সেলিং প্রাইস ছিল 45 টাকা, কস্ট প্রাইস ছিল কত, কস্ট প্রাইস ছিল 30 টাকা। তাহলে 45 থেকে 30 বিয়োগ করলে একদম সাধারণ ব্যাপার, 15 টাকা আমার প্রফিট হচ্ছে। অর্থাৎ কোনো একটা জিনিস 30 টাকায় কিনে 45 টাকায় বিক্রি করছো, পাতি বাংলায় ভালোভাবে বোঝো, তাহলে তোমার কত টাকা লাভ হচ্ছে, 15 টাকা লাভ হচ্ছে। একইভাবে লস কিভাবে বার করবে, লস মানে কি, লস মানে তুমি যে টাকায় কিনেছো তার থেকে কম দামে বিক্রি করেছো, অর্থাৎ তোমার কস্ট প্রাইস অবভিয়াসলি সেলিং প্রাইসের থেকে বড় হবে। মানে তুমি কিনেছো ধরো 60 টাকায়, বিক্রি করছো 50 টাকায়, তার মানে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসকে বিয়োগ করে দাও, 10 টাকা তোমার লস হচ্ছে। আশা করি এই কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তো সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে আমরা প্রফিট পাই, আর কস্ট প্রাইস থেকে যদি সেলিং প্রাইস বড় হয় তখন কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস আমরা বিয়োগ করে আমরা পেয়ে যাই টোটাল লস কত। তো এখানে দেখো কস্ট প্রাইস কিনেছে কত, কিনেছে 3680 টাকা, ওটা হলো কস্ট প্রাইস, আর এটা হয়ে যাবে সেলিং প্রাইস। তাহলে 3680 টাকায় কিনে
3,956 টাকায় সে বিক্রি করছে, মানে তার অবভিয়াসলি প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট করতে হয়। তাহলে কস্ট প্রাইসকে আমি নিচে লিখলাম, কত টাকা প্রফিট হচ্ছে, কত টাকা প্রফিট, তো এখান থেকে বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 6, 15 থেকে 8 বাদ দিলে 7, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে 1, 6 আর 1 7, মানে 276 টাকা, 276 টাকা তার কিন্তু প্রফিট হচ্ছে। 1 টাকায় কত, 100 টাকায় কত পেয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। প্রফিট পার্সেন্টেজ কত, তো এখান থেকে 0 0 কাটলো, এখান থেকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 9 36, 16 দিয়ে, 16 দুগুণ 32, 16 দিয়ে কেটে যাচ্ছে সম্ভবত, 16 1 16, 7 4 11, 116, 16 দিয়ে কাটছে না, 8 দিয়েই কাটো, 8 দিয়ে কাটলে 3 8 24, 3 থাকছে, 8 দিয়েও কাটছে না, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 6 24, 3 4 9 36, 4 দিয়ে কাটলে 4 9 36, 4 1 4, 13 দিয়ে কাটো, 7 13 91, 13 দিয়ে কাটবে না, 4 1 4 2 8, হ্যাঁ 23 দিয়ে কাটবে, 23 দিয়ে দেখো, 23 4 92, 23 3 হলো কত 69, 2 দিয়ে কাটো, 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 3 5 15, 15/2 মানে 7.5% অ্যান্সার আসছে অপশন নাম্বার বি, 7.5% তার কিন্তু প্রফিট হচ্ছে। পরের কোশ্চেন, যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হয় তবে শতকরা কত লাভ। তাহলে 4 টাকা কি 4 টাকা বলে দিয়েছে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস, 5 টাকা বলে দিয়েছে সেলিং প্রাইস, তাহলে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, তার মানে লাভ হচ্ছে কত, 1 টাকা লাভ হচ্ছে। 4 টাকায় কিনে বিক্রি করছে কত, 1 টাকায়, তাহলে লাভ হচ্ছে, সরি বিক্রি করছে কত 5 টাকায়, তার মানে তার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে 1 টাকা। তাহলে এখানে থেকে পেয়ে যাচ্ছ প্রফিট পার্সেন্টেজ 1 টাকায় কত, 100 টাকায় কত, তাহলে 1/4 কার ফ্র্যাকশন ভ্যালু, 1/4 25% এর ফ্র্যাকশন ভ্যালু, তো অপশন বি এর সঠিক অ্যান্সার। এই সব কিছু কিন্তু এই 1/4 দেখে ডাইরেক্টলি কিভাবে তোমরা পার্সেন্টেজ ভ্যালুতে চলে আসতে পারো, বা পার্সেন্টেজ থেকে কিভাবে ফ্র্যাকশন ভ্যালু, এগুলো সবকিছুই আমরা পার্সেন্টেজের ক্লাসে পড়ে এসেছি। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, বিশেষ করে পার্সেন্টেজের ক্লাস আর রেশিও এন্ড প্রপোর্শনের ক্লাস, তাহলে প্রত্যেককে বলবো আগে ওই ক্লাসগুলো দেখে আসো, কারণ পার্সেন্টেজ এবং রেশিও এন্ড প্রপোর্শন এমন দুটো চ্যাপ্টার যেটা উপরে বেস করে ম্যাক্সিমাম ক্যালকুলেশন কিন্তু তোমাদের সলভ করতে হয়। আর একটা কথা, যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে তোমরা লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের এসআই বা কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা, পরের কোশ্চেন বলছে 863 টাকা একটি শার্ট বিক্রি করে যত লাভ হয় 631 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়, শার্টটির ক্রয়ের মূল্য কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন যখনই আসবে, এই যে ল্যাঙ্গুয়েজটা আছে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে দেখে নাও। এই ল্যাঙ্গুয়েজে কোশ্চেন যখনই আসবে, ডাটা যাই দেওয়া থাক না কেন, ষাটের মূল্যই জানতে চাইবে, ষাটের ক্রয় মূল্য। তো ষাটের ক্রয় মূল্য বার করার জন্য কি করতে হয়, জাস্ট এই সংখ্যা দুটোকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ, জাস্ট সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে যখন ষাটের ক্রয় মূল্য জানতে চাইবে। তাহলে যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে, 3 আর 1 4, 6 আর 3 9, 8 আর 6 কত হচ্ছে 14, একে 2 দিয়ে ভাগ করলে হবে 7, 4 দুগুণ 8, 7 দুগুণ 14, 747 টাকা। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে বেসিক নিয়মটা কি, তো বেসিক নিয়মটা শেখাচ্ছি, তার আগে দেখো কোশ্চেনটা কিন্তু কলকাতা পুলিশ এসআই সার্জেন্টের কোশ্চেন, লাস্ট যে এক্সামটা হয়েছে 2023-এ সেই এক্সামেরই কোশ্চেন। তো এখানে ধরে নিতে হয় কি যত টাকা লাভ হয়, তো আমি ধরে নিচ্ছি এক্স টাকা লাভ হয়েছে,
যত টাকা লাভ হয় ঠিক তত টাকাই ক্ষতি। তাহলে এক্স টাকা যদি লাভ হয়ে থাকে তাহলে এক্স টাকায় যদি 631 টাকা বিক্রি করি তাহলে এক্স টাকায় আমার ক্ষতি হবে। তাহলে এখান থেকে ভালোভাবে দেখো, 863 টাকায় জিনিস কিনলে যদি আমার এক্স টাকা লাভ হয়, তাহলে 863 থেকে এক্স টাকা বিয়োগ করলে লাভের টাকাটা বিয়োগ যদি করে দিই, একটু আগে কি শেখালাম যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান কি, সমান হলো প্রফিট। তাহলে সেলিং প্রাইস থেকে আমি যদি প্রফিটটা বিয়োগ করি তাহলে আমরা পাই কি, তাহলে আমরা পাই কস্ট প্রাইস। তাহলে এখান থেকেও দেখো আমি সেলিং প্রাইস 863 টাকা ছিল, তার থেকে লাভ অর্থাৎ প্রফিট যেটা সেটা বিয়োগ করে দিয়েছি, অর্থাৎ আলটিমেট আমি এটা পেয়েছি কি, এটা পেয়েছি কিন্তু কস্ট প্রাইস। এছাড়া আরেকটা সূত্র তোমাদের, সূত্র না, এটা বেসিক কনসেপ্ট এক্ষুনি বললাম যে কস্ট প্রাইস থেকে যখন আমরা সেলিং প্রাইস বাদ দিই তখন আমরা পাই কি, লস, কত টাকা লস হচ্ছে। অর্থাৎ সেলিং প্রাইস, এখান থেকে দেখো কস্ট প্রাইসকে সমানে বাম সাইডে রেখে সেলিং প্রাইসকে যদি ডান সাইডে নিয়ে আসি তাহলে লস প্লাস সেলিং প্রাইস সমান কি, সমান হয়ে যাবে কিন্তু কস্ট প্রাইস। তো ঠিক এখানে দেখো 631 টাকায় যদি আমি বিক্রি করতাম তাহলে আমার কি হচ্ছিল, এক্স টাকা কিন্তু ক্ষতি হচ্ছিল। আমার যদি ক্ষতি না হয় তাহলে আমার আরো এক্স টাকা বেশি দামে বিক্রি করতে হবে, অর্থাৎ 631 সাথে আরো এক্স টাকা বেশি দামে বিক্রি করতে হবে, তাহলে আমার কি হবে, আমার যে কেনা দাম ছিল সেই কেনা দামে আমি জিনিসটা বিক্রি করতে পারবো। অর্থাৎ এটাও হয়ে যাচ্ছে দেখো এখান থেকে কস্ট প্রাইস, দুটো ধারে কস্ট প্রাইস চলে এসেছে, দুটো কস্ট প্রাইসকে এখান থেকে ইকুয়াল করে দিতে হবে। ইকুয়াল করে দিলে এখান থেকে ইজিলি এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো এখান থেকে এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলে পাবে 2x, আর সংখ্যা দুটোকে যোগ করলে পাবে 1494, 2 দিয়ে কাটলে অ্যান্সার পেয়ে যাবে 747। এক্স এর ভ্যালু কত পাচ্ছ, এক্স এর ভ্যালু পাচ্ছ, সরি, এখান থেকে এক্স গুলোকে এক সাইডে নিয়ে গেলে হবে কত, 2x, আর 631 কে এদিকে নিয়ে আসলে বিয়োগ করলে হচ্ছে কত, 2, আর এখান থেকে 3, আর এখান থেকে হচ্ছে কত, 2। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 1 2, 2 1 2, 6 2 12। এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু পেয়ে গেলে 116। এবার বলেছে 60টার ক্রয় মূল্য কত ছিল, তাহলে দুটো ধারেই তো আমরা 60 এর ক্রয় মূল্যই বার করেছি। তো যে কোনো একটা সাইড থেকে আমরা যদি এক্স এর ভ্যালু বসিয়ে দিই, হয় এই সাইড নতুবা এই সাইড, যে কোনো একটা সাইডে বসালে আমাদের অ্যান্সার চলে আসবে 60 এর ক্রয় মূল্য কত। তবে সব থেকে প্রেফার করবে যেখানে প্লাস সাইন থাকবে সেইটাকে প্রেফার করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যায়। তো 631 থেকে 116 যোগ করো, যোগ করলে হচ্ছে কত, 6 আর 1 7, 3 আর 1 4, 6 আর 1 কত 7, 747 টাকায় 60টা বিক্রি করতে হবে। অপশন এ এর সঠিক অ্যান্সার। এটা গেল বেসিক কনসেপ্ট, আর যেটা এক্সাম হলে গিয়ে শর্ট ভাবে তোমাদের সলভ করতে হবে সেটা আমি ফার্স্টে দেখিয়েছি। আর এখানে যদি কোনো কারণে বলে দিত যে কত টাকা, এই যে যত টাকা লাভ হয় তত টাকা ক্ষতি হয়, তাহলে কত টাকা লাভ বা কত টাকা ক্ষতির কথা এখানে বলা হয়েছে, তখন আমরা কি করতাম, আমরা এই সংখ্যা দুটোকে যোগ না করে ডাইরেক্টলি বিয়োগ করতাম। 863 মানে বড়টা থেকে ছোটটার বিয়োগ করব বা ডিফারেন্স নেব। তো 863 থেকে 631 বিয়োগ, তাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, 2 দিয়ে ভাগ করলে পাবো যে কত টাকা লাভ বা কত টাকা ক্ষতি হচ্ছে, সেটা আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাব বিয়োগ করলে 116 টাকা। তো দুটো শর্টকাট মেথড এখান থেকে দেখিয়ে দিলাম, বেসিক মেথড দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগবে সেটা অ্যাপ্লাই করবে। কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে এসছে, তো বাড়িতে কিন্তু অবশ্যই ক্লাস শেষ হওয়ার পর প্র্যাকটিস করবে। পরের কোশ্চেন চলে আসে, একটা বস্তু 240 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে, বস্তুটি 220 টাকায় বিক্রি করা হয় তবে লাভ 10% কিন্তু কম হয়, তাহলে লাভ হয় কত। কি বলছে, একটা জিনিস আমি যদি 240 টাকায় বিক্রি করতাম, তো 240 টাকায় বিক্রি না করে আমি যদি 220 টাকায় বিক্রি করি তাহলে আমার 10% প্রফিট কম হয়। তো অবভিয়াসলি প্রফিট কম হচ্ছে কত, 240 টাকার মাল যদি আমি 220 টাকায় বিক্রি করি, আগে 240 টাকায় বিক্রি করছিলাম কিন্তু এখন তাড়াতাড়ি বাড়ি যাবো বলে 220 টাকায় বিক্রি করছি, অর্থাৎ আমি কত টাকা কমে বিক্রি করছি, 20 টাকা কমে বিক্রি করছি।
এই 20-র ভ্যালুই, এই যে 20 টাকা কমে বিক্রি করছি, এটার ভ্যালুই দেখো বলে দিয়েছে যে লাভ, কিন্তু এর ফলে লাভ 10% কমে গিয়েছে। তাহলে 10%-এর ভ্যালু দেখো বলে দিয়েছে কত, 10%-এর ভ্যালু বলে দিয়েছে 20 টাকা। কি জানতে চাইছে? জানতে চাইছে এখানে তার কত লাভ হয়, তার কত লাভ হয় সেটা এখানে জানতে চাইছে। তো সবার প্রথমে কস্ট প্রাইস বার করো। কস্ট প্রাইস সবসময় কি হয়, কিন্তু সবসময় 100% হয়ে থাকে। তাহলে 10%-এর ভ্যালু যদি 20 হয়, 100%-এর ভ্যালু হয়ে যাবে কত, 100%-এর ভ্যালু হবে 200 টাকা। তুমি জিনিসটার মোট ক্রয় মূল্য কত, সেই ক্রয় মূল্য পেয়ে গেলে জিনিসটাকে 240 টাকায় বিক্রি যদি করা হয়, তাহলে কত টাকা এখান থেকে প্রফিট হচ্ছে? দেখো 200 থেকে 240 কত টাকা প্রফিট হচ্ছে? 40 টাকা প্রফিট হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজই দেখো বার করতে বলেছে। 200 টাকা হলো ক্রয় মূল্য, তাতে তোমার লাভ হচ্ছে 40 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। এখান থেকে ডবল শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে হচ্ছে কত, 20। অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ কত, 20% হলো প্রফিট পার্সেন্টেজ, যেটা আছে অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। বলছে রাম একটি ছাগল 10% ক্ষতিতে শ্যামকে, শ্যাম ওই ছাগলটিকে 20% ক্ষতিতে হরিকে বিক্রয় করে। যদি হরি এত টাকায় জিনিসটা কেনে, এত টাকায় মানে 1440 টাকায় কেনে, তাহলে রাম প্রাথমিকভাবে কত টাকায় কিনেছিল? কোশ্চেনটা শর্টকাট মেথডও দেখাবো, তার আগে বেসিক মেথড দেখো। যে রাম একটা ছাগল 10% ক্ষতি, তো রামের যে কস্ট প্রাইস ছিল, আমি ধরে নিলাম সিপি, কিছু একটা কস্ট প্রাইস ছিল। রাম কি করছে? রাম সেই ছাগলটাকে বিক্রি করছে কত পার্সেন্ট, কাকে বিক্রি করছে? শ্যামকে বিক্রি করছে। রাম বিক্রি করছে কাকে? শ্যামের কাছে। শ্যামের কাছে বিক্রি করছে কত পার্সেন্ট ক্ষতিতে? 10% ক্ষতিতে শ্যামের কাছে বিক্রি করছে। শ্যাম কি করছে? শ্যাম ওই ছাগলকে 20% ক্ষতিতে, ওই ছাগলকে কি করছে? 20% ক্ষতিতে বিক্রি করছে কার কাছে? হরির কাছে। হরির কাছে বিক্রি করছে কত পার্সেন্ট ক্ষতিতে? 20% ক্ষতিতে। এবং হরি ওই ছাগলটাকে কিনছে কত টাকায়? 1440 টাকায়। হরি ছাগলটাকে কিনছে কত টাকায়? 1440 টাকায় ছাগলটাকে কিন্তু কিনছে। তাহলে জানতে চাইছে রাম প্রাথমিকভাবে কত টাকায় ছাগলটাকে কিনেছিল। এখান থেকে ভালোভাবে দেখো যে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করতে বলেছিলাম 1/5। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হলো যে 5 টাকায় যদি শ্যাম কেনে, এর অর্থ কি? শ্যাম এবং হরি 5 টাকা যদি শ্যাম কেনে, শ্যাম সেই জিনিসটাকে বিক্রি করছে 1 টাকা ক্ষতিতে। 5 টাকায় কিনে 1 টাকা ডিসকাউন্ট দিচ্ছে বা 1 টাকা ক্ষতিতে বিক্রি করছে। অর্থাৎ হরির কে বিক্রি করছে কত টাকায়? 4 টাকায় বিক্রি করছে। তাহলে এই 4-এর ভ্যালু দেখো এখানে বলা আছে কত, 1440 টাকা 4-এর ভ্যালু বলা আছে। তাহলে এখান থেকে ইজিলি পেয়ে যাবে যে শ্যামের ওই ছাগলটা কিনতে কত টাকা পেয়েছিল, কত টাকা লেগেছিল। অর্থাৎ 5-এর ভ্যালু এখান থেকে বার করলেই পেয়ে যাবে। তো 4-এর ভ্যালু 1440 মানে 4 দুগুণ 8, 3 4 12, 2 4 6 24, 360 গুণ। তাহলে 5-এর সঙ্গে 360 গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে? গুণ করলে 36 সঙ্গে 3 5 15, 150 আর 5 6 30, 180, 36 5 180, 1800 টাকায় কিন্তু শ্যাম ওই ছাগলটাকে রামের কাছ থেকে কিনেছিল। রামের কাছ থেকে কত টাকায় কিনেছিল? 1800 টাকা দিয়ে কিনেছিল। তাহলে হরির থেকে আমরা শ্যামে চলে আসলাম। এবার রাম আর শ্যামের মধ্যে দেখো, রাম কি করছে? 10% লসে কিন্তু ক্ষতিতে বিক্রি করছে শ্যামের কাছে। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10 টাকা। অর্থাৎ রামের যদি কেনা দাম পড়ে, রাম আর শ্যাম, রামের কেনা দাম যদি 10 টাকা পড়ে, তাহলে রাম বিক্রি করছে 1 টাকা ক্ষতিতে। 10 টাকায় 1 টাকা ক্ষতিতে বিক্রি করছে। অর্থাৎ শ্যাম কিনছে কত টাকায়? 9 টাকায় কিনছে। এবং এই 9-এর ভ্যালু দেখো এক্ষুনি পেলে কত? 1800। অর্থাৎ 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হয়ে যাবে 200।
তাহলে একের ভ্যালু 200 পেয়ে গেছে যখন, তাহলে রামের কত টাকায় কেনা ছিল, 200 দিয়ে গুণ করে দাও, 2000 টাকায় কিন্তু রাম ছাগলটাকে কিনেছিল। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। এই যে মেথডটা দেখালাম সব থেকে বেস্ট মেথড। যখন কোশ্চেন আরো কমপ্লিকেটেড হয়ে দেবে তোমাদের, এর থেকেও আরো যখন কমপ্লিকেটেড দেবে, এই মেথডে সলভ করলে হয়তো কোশ্চেন দিল যে শ্যাম কত টাকায় জিনিসটা কিনেছে বা ছাগলটাকে কিনেছে, তো এই মেথডে সলভ করলে সমস্ত রকম অ্যান্সার চট জলদি চলে আসবে। এছাড়াও আরো আরেকটা শর্টকাট মেথড আছে, সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে একটু মুছে দিচ্ছি, আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। যারা নোট ডাউন করলে না তারা একটুখানি প্রিভিয়াস তোমরা ভিডিওটাকে মুভ করে নেবে, ব্যাকওয়ার্ডে মুভ করে দেখে নেবে। এবারে দেখো এক্সামে গিয়ে তোমার অ্যাপ্রোচ কি হবে। এখানে দেখলে যে রাম কিনছে 10% ক্ষতিতে, কনসেপ্ট এরকম থাকবে, রাম 10% ক্ষতিতে শ্যামকে বিক্রি করছে, শ্যাম আবার 20%, রাম 10% ক্ষতিতে শ্যামকে, শ্যাম 20% ক্ষতিতে বিক্রি করছে হরিকে, এবং হরি সেটা কিনছে কত, 1440 টাকায়। তখন কিভাবে বার করবে, তো তখন রামের ভ্যালু কিভাবে বার করবে, তো এখানে হরির ভ্যালুটা লিখলে, তো হরি 20% ডিসকাউন্ট, শ্যাম 20% ডিসকাউন্টে হরিকে বিক্রি করছে, তাহলে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 20% এর ফ্র্যাকশন ভ্যালু দেখতে পাচ্ছ, ফ্র্যাকশন ভ্যালু কিন্তু সব জায়গায় কাজে লাগছে। তাহলে ফ্র্যাকশন ভ্যালু বলো বা রেশিও এন্ড প্রপোর্শনের কনসেপ্ট বলো, যদি কেউ না দেখে থাকো, বারবার বলছি অবশ্যই আগের ক্লাস দেখে আসো। বিশেষ করে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, ম্যাক্সিমাম জায়গায় তোমাদের কিন্তু কাজে লাগবে, বিশেষ করে প্রফিট অ্যান্ড লসে তো প্রত্যেকটা জায়গায় লাগবে। তো এখানে দেখো 20% ডিসকাউন্ট মানে 5 টাকার জিনিস হরিকে বিক্রি করছে কত টাকা, 1 টাকা কমে বিক্রি করছে, মানে হরিকে বিক্রি করছে 4 টাকায়, তাহলে 1440 হবে কার ভ্যালু, 4 এর ভ্যালু, 5 হয়ে যাবে কি, 5 হয়ে যাবে শ্যাম কত টাকা জিনিসটা রামের থেকে কিনেছিল। অর্থাৎ এই যে 1440 এর সঙ্গে 5 এর 4 গুণ করলে এটা এখন এখান থেকে পেয়ে গেলে কি, এখান থেকে পেয়ে গেলে এটা শ্যাম কত টাকায় রামের থেকে কিনেছিল। এবার আমাদের আসতে হবে শ্যামের থেকে, আমরা শ্যাম পর্যন্ত চলে এসেছি, শ্যামের থেকে রামে আসতে হবে। তো শ্যামের থেকে রামে আসার জন্য কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে রাম শ্যামকে, 10%, যার ফ্র্যাকশন ভ্যালু হবে 1/10। অর্থাৎ রাম যদি 10 টাকায় ছাগলটাকে কেনে, শ্যামকে 1 টাকা কম দামে বিক্রি করছে, অথচ শ্যামের ক্রয় মূল্য তুমি এখান থেকে বার করে রেখেছো 1440 ইন্টু 5/4, তাহলে এটা যদি শ্যামের ক্রয় মূল্য হয়, তাহলে শ্যামের ক্রয় মূল্য রেশিও থেকে এখান থেকে পাচ্ছ কি, শ্যামের ক্রয় মূল্য হলো 9 টাকা, তাহলে এটা হবে 9 এর ভ্যালু, আর 10 টাকা হয়ে যাবে রামের ভ্যালু, যে রাম কত টাকায় জিনিসটাকে কিনেছিল। তাহলে এখান থেকে পেয়ে যাবে কাটাকুটি করার পর যে রামের ক্রয় মূল্য কত। এখান থেকে কাটাকুটি করে দেখো, এখান থেকে 9 দিয়ে কাটলে 9 16 144 মানে 160 হলো, 4 দিয়ে কাটলে 4 এ 4 এ 16, তো এখান থেকে 400 আর 5, 4 5 এ 20 আর দুটো শূন্য, 2000 টাকা। অপশন ডি এর সঠিক অ্যান্সার। এক্সাম হলে গিয়ে এটুকুও কোনো লেখার দরকার নেই, জাস্ট এই নিচের টুকু, এটা লেখার কোনো দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য আমি এটা বুঝিয়েছি, জাস্ট এইটুকু লিখবে, সলভ করবে। চলে আসো পরের কোশ্চেন। 4000 টাকায় একটা ঘোড়া সমেত একটা গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঘোড়ার ক্রয় মূল্য কত টাকা। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা অ্যালিগেশন দিয়ে সলভ করতে পারো। কি করছে, 4000 টাকা একটা ঘোড়া, 4000 টাকায় একটা ঘোড়া সমেত গাড়ি কিনছে, গাড়ি কিনে ঘোড়াটাকে 20%, তো ঘোড়াটাকে কি করছে 20% প্রফিটে বিক্রি করছে, আর গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করছে। তো ক্ষতি লিখছি বলে মাইনাস লিখলাম বোঝার জন্য, আর প্রফিট হচ্ছে বলে প্লাস লিখলাম। এবার বলছে বিক্রয় করার পর আলটিমেট তার 3.5% লাভ হচ্ছে, অর্থাৎ টোটালের ওপরে তার লাভ হচ্ছে কত, 3.5% তার লাভ হচ্ছে। এখান থেকে আমরা পেয়ে যাব যে ঘোড়া এবং গাড়ির দামের রেশিও কত, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে অ্যালিগেশন আমরা এখান থেকে অ্যাপ্লাই করছি। এখান থেকে দেখো 20 মাইনাস 3.5, 20 থেকে 3 বাদ গেলে 17, আর 0.5 বাদ গেলে 16.5 হচ্ছে। আর এখানে
3.5, দেখো এখান থেকে কি হচ্ছে 3.5 মাইনাস মাইনাস অফ 10, অর্থাৎ মাইনাস মাইনাস কি হচ্ছে ব্র্যাকেটের বাইরে চলে আসলে প্লাস হয়ে যাচ্ছে। তো 3.5 আর 10 যোগ করলে হবে কত 13.5, এখান থেকে হলো কত 13.5। তো দশমিক দশমিক এখান থেকে উঠে গেল, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, সরি 3 5 15, 33, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 7 35, 3 দিয়ে কাটছে 3 9 27, 3 11 33। তো 9:11 রেশিও পেয়ে গেলে কি পেয়ে গেলে ঘোড়া এবং গাড়ির দামের রেশিও। এখানে কি জানতে চাইছে ঘোড়াটার ক্রয় মূল্য কত, তাহলে ঘোড়া আমি 20% লাভে বিক্রি করছে, তাহলে ঘোড়ার রেশিওতে আমরা ভ্যালু পাবো কত 9, তাহলে টোটাল ভ্যালু কত 9 আর 11 যোগ করো, 9 আর 11 যোগ করলে হচ্ছে কত 20। এই 20-র ভ্যালু দেখো কোশ্চেনে বলা আছে কত 4000 টাকা। একের ভ্যালু কত 9 এর ভ্যালু কত বার করতে হবে, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে এখান থেকে হবে কত 200, 9 এর সাথে গুণ করলে হবে 9 দুগুণ 1800, অপশন বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, বলছে 10% ক্ষতিতে একটা ব্যক্তি একটি জমি বিক্রয় করে এত টাকা পান, 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য কত হবে। তো ইজি কোশ্চেন, 10% ক্ষতিতে বিক্রি করছে মানে বিক্রি করছে আলটিমেট কত দামে 90% দামে বিক্রি করছে, আর 15% লাভ করার অর্থ কি সে জিনিসটাকে 115% লাভে বিক্রি করতে চাইছে। অর্থাৎ দেখো এখানে 90% এর ভ্যালু কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে 4,50,000 টাকা, মানে 4.5 লাখ টাকা, এটা বলে দিয়েছে 90% এর ভ্যালু। আর 115% এর ভ্যালু কত সেটা বার করতে হবে। তো পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কাটলো, 9 দিয়ে কাটলে 5 9 45, 3টে 0, গুণ করো এখান থেকে 500 আর 5 15 75, 575 আর বসবে 3টে 0, যেটা আছে অপশন ডি তে, অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, 10টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, লাভের হার কত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো। কি বলছে 10টা দ্রব্যের ক্রয় মূল্য 9টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তো 10টা দ্রব্যের ক্রয় মূল্য, তো 10টা দ্রব্যের ক্রয় মূল্য কি হবে, 10টা দ্রব্যের ক্রয় মূল্য 10 ইন্টু সিপি, আমি জানি না প্রত্যেকটা জিনিসের ক্রয় মূল্য কত। তো 10টা দ্রব্যের ক্রয় মূল্য আমি ধরে নিয়েছি, প্রত্যেকটা জিনিসের ক্রয় মূল্য সিপি ধরে নিয়েছি, তো 10 ইন্টু সিপি। আর 9টা জিনিসের বিক্রয় মূল্য 9 ইন্টু এসপি, দুটো কি বলেছি ইকুয়াল বলে দিয়েছে। তো এখান থেকে আমি কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাব। তো কস্ট প্রাইস বাই সেলিং প্রাইসের রেশিও দেখো আমি এখান থেকে পাচ্ছি 9/10, অর্থাৎ এখান থেকে ক্লিয়ারলি দেখতে পেলাম কি দেখতে পেলাম 9 টাকায় জিনিস কিনে 9 টাকায় জিনিস কিনে বিক্রি হচ্ছে 10 টাকায়, মানে 1 টাকা কিন্তু লাভ হচ্ছে। তাহলে 9 টাকায় লাভ হচ্ছে কত 1 টাকা, 100 টাকায় 1 টাকায় কত 100 টাকায় কত। তো 100% বেকার লেখার কোনো দরকার নেই, কারণ তোমাদের অলরেডি পড়ানো আছে 1 এর 9 এর পার্সেন্টেজ ভ্যালু কত হবে, 1 এর 9 এর পার্সেন্টেজ ভ্যালু হবে 11.1 এর 9 পার্সেন্টেজ, প্লাস চিহ্ন দিয়ে রেখেছি, এর অর্থ কি প্রফিট হচ্ছে। তো 11.1 এর 9%, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, বলছে পবন 18 টাকা প্রতি ডর্জন হিসাবে লেবু বিক্রি করেন, 10% লোকসান হয়, তিনি প্রতি ডর্জন লেবু কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। WBCS মেন্স এর কোশ্চেন, এবং এর সলিউশন দেখলে তোমাদের হাসি পেয়ে যাবে। কি বলছে 18 টাকা প্রতি ডর্জন হিসাবে লেবু বিক্রি করেন, করলে তার 10% কি হচ্ছে 10% তার কিন্তু লোকসান হচ্ছে। তিনি প্রতি ডর্জন এখন বিক্রি করছে 10% লাভে, তো 10% লোকসানে বিক্রি করছে মানে কি সে বিক্রি করছে 100% এর থেকে
না 10% বিয়োগ করে দাও, 10% ক্ষতি করছে, ক্ষতিতে বিক্রি করছে, তার মানে সে অ্যাকচুয়াল বিক্রি করছে কত, 90% দামে, ক্রয় মূল্যের 90% দামে। তো দেখো 18 ভ্যালু যেটা দেওয়া আছে সেটা কি, সেটা হলো 90%-এর ভ্যালু। জানতে চাইছে যে যদি সে 10% লাভ করে তাহলে তাকে প্রতি ডজন লেবু কত টাকায় বিক্রি করতে হবে। তো 10% লাভ মানে 110% দামে বিক্রি করছে। তো পার্সেন্টেজ কেটে গেল, 0 কেটে গেল, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 11 দুগুণ 22 টাকায় তাকে কিন্তু জিনিসটাকে বিক্রি করলে তার 10% লাভ হবে। অপশন সি এর সঠিক অ্যান্সার। WBCS মেন্স 2019-এর কোশ্চেন, যাদের প্র্যাকটিস লেভেল ভালো ছিল, মুখোমুখি কিন্তু মানে খাতায় লেখারও দরকার পড়ে না, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে মুখেই কিন্তু সলভ হয়ে যায়। চলে আসো পরের কোশ্চেন, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, লাভের শতকরা হার কত। অলরেডি করিয়েছি এই টাইপের কোশ্চেন। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের রেশিও দেওয়া আছে। তো কস্ট প্রাইস 25 টাকায় জিনিস কিনে 26 টাকায় বিক্রি করছি, 1 টাকা তার মানে লাভ হচ্ছে। তাহলে 25 টাকায় লাভ হচ্ছে কত, 1 টাকা, 100 টাকায় কত লাভ হচ্ছে সেটাই হয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ। 25 দিয়ে কাটো, 4 25 4% কিন্তু প্রফিট হবে। পরের কোশ্চেন, 20% হারে যদি চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন, প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত। VVI, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে এবং বলতে পারো এক্সামিনারের ফেভারিট কোশ্চেন। সবার প্রথমে আগে কনসেপ্ট কি সেটা জানবো। কনসেপ্ট এখানে একটাই, এই কনসেপ্টটা সম্ভবত তোমাদের পার্সেন্টেজের ক্লাসেও পড়ানো হয়েছিল। এক্সপেন্ডিচারকে আমি এই এক্সপি দ্বারা ডিনোট করি। এক্সপেন্ডিচার সমান কি, এক্সপেন্ডিচার সমান প্রাইসকে আমি শুধুমাত্র পি দ্বারা ডিনোট করি ইনটু কনজামশনকে আমি পরবর্তীতে সি দ্বারা কিন্তু শুধুমাত্র ডিনোট করব, মানে লিখবো ই ইকুয়াল টু পি ইন্টু সি। তো এর অর্থ কি, এর অর্থ হলো ব্যয়, খরচ। এক্সপেন্ডিচার মানে কি, খরচ। প্রাইস মানে কি, প্রাইস মানে কোনো জিনিসের দাম কত এবং কতটা পরিমাণে কনজাম্পশন করছি, জিনিস কিনছি। সহজ একটা উদাহরণ দিয়ে এখান থেকে বোঝাচ্ছি, উদাহরণটা ভালোভাবে শোনো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদিও সম্ভবত আমি পার্সেন্টেজের কোনো একটা ক্লাসে আমি পড়িয়েছিলাম। তো ধরো তুমি বাজারে গেলে, বাজারে তুমি গেলে আজকে, ধরো 100 টাকা নিয়ে গেলে, 100 টাকা নিয়ে গেলে পেন কিনতে গেলে, এবং বাজারে গিয়ে শুনলে যে প্রত্যেকটা পেনের দাম 5 টাকা করে, প্রত্যেকটা পেনের দাম কত, 5 টাকা করে। তাহলে তোমার টার্গেট কি, তুমি 100 টাকাই কিন্তু খরচ করবে, এর থেকে 1 টাকা বেশিও না 1 টাকা কমও না। তাহলে 100 টাকায় যদি প্রত্যেকটা পেনের দাম 5 টাকা হয় তাহলে 100 টাকায় কতগুলো পেন কিনতে পারবে, তো অবভিয়াসলি 100কে 5 দিয়ে ভাগ করলে 20টা পেন কিনতে পারবে। তাহলে 20টা যে পেন তুমি কিনতে পারলে এটা হয়ে গেল কি, কনজাম্পশন। এবার পরের দিন আবার তোমাকে পাঠানো হলো, আবার সেম 100 টাকা দিয়ে তোমাকে পাঠানো হলো। 100 টাকা দিয়ে পাঠানোর পরে তুমি যখন বাজারে গেলে, বাজারে গিয়ে দোকানদারকে বললে যে পেনের দাম কত, তো দোকানদার বলল যে পেনের দাম এখন কিন্তু বেড়ে গেছে, এখন পেনের দাম বেড়ে হয়ে গেছে কত, হয়ে গেছে 20 টাকা। পেনের দাম বেড়ে হয়ে গেছে কত, 20 টাকা হয়ে গেছে। এবার তোমারকে কিন্তু 100 টাকাই খরচ করতে হবে। তাহলে তুমি কতটা পেন পাবে 20 টাকা হিসাবে, তাহলে 20 টাকা হিসাবে তুমি অবভিয়াসলি 5টা পেন পাচ্ছ। কটা পেন, 5টা পেন পাচ্ছ। তাহলে এখান থেকে একটা জিনিস তুমি যদি ভালোভাবে খেয়াল করে দেখো, একটা জিনিস তোমরা ভালোভাবে দেখতে পাবে যে এই 5টা কিন্তু এখানে চলে এসছে, এই 20টা কিন্তু এখানে চলে গেছে। আর এখানে একটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছ যে এক্সপেন্ডিচার যেটা
আগেও আমি 100 টাকা করছিলাম, এখনো আমার কিন্তু আমি 100 টাকা করছি। তো এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল যে যদি এক্সপেন্ডিচার সেম হয়, এক্সপেন্ডিচার আগেও যত ছিল, ব্যয় আগেও যত ছিল, এখনো যদি তত থাকে, দাম যদি বেড়ে যায়, দাম যদি বেড়ে যায়, কনজাম্পশনের রেশিও, দামের যে রেশিওটা হবে, কনজাম্পশনের রেশিওটা কিন্তু ঠিক তার উল্টো হবে। অর্থাৎ প্রাইস ভ্যারিজাস হয়ে যাবে 1/কনজাম্পশন, মানে প্রাইসের ব্যস্তানুপাতে থাকবে কিন্তু কনজাম্পশন। এবার তোমরা বলতে পারো যে 5 আর 20 রেশিও কত হবে? তাহলে রেশিও বার করো, 5 দিয়ে কাটলে 5 একে 5, 4 5 20। এখান থেকে কনজাম্পশনেরও রেশিও বার করো, কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 4 5 20, 5 একে 5। তাহলে এখান থেকে রেশিও পেলে কত? প্রাইসের রেশিও পেলে 1:4, কনজাম্পশনের রেশিও পেলে 4:1। তো এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে আগে এক্সপেন্ডিচার 100 টাকা ছিল, এখনো এক্সপেন্ডিচার 100 টাকা, অর্থাৎ আগে ব্যয় এবং এখনকার ব্যয় কিন্তু সেম। সুতরাং প্রাইসের দাম, মানে দাম যদি বৃদ্ধি পায়, অর্থাৎ প্রাইসের যে রেশিও আমি এখান থেকে পাচ্ছি, ঠিক তার উল্টো রেশিও পাবো আমরা কিন্তু কনজাম্পশনের। এবং কনজাম্পশনের, সাপোজ ধরো কনজাম্পশনের ভ্যালু এখানে বলা থাকলো যে আগে তুমি 4টে পেন কিনতে পারলে, এখন 100 টাকায় তুমি একটা পেন পাচ্ছ। তাহলে প্রাইস কত টাকা বাড়ছে বা প্রাইস কত টাকা কমছে, এরকম কোশ্চেন আসে। তো সেখান থেকেও তুমি কনজাম্পশন থেকেও উল্টে প্রাইসে আসতে পারো। অর্থাৎ প্রাইস ভ্যারিজাস যেমন 1/কনজাম্পশন, তো কনজাম্পশন ভ্যারিজাস সমান 1/পি আমরা লিখতে পারি। অর্থাৎ কনজাম্পশনের রেশিও 4:1। তো সেটা দেখো এখন জাস্ট প্রাইসের রেশিওতে যখন কনভার্ট করব উল্টে যাচ্ছে, অর্থাৎ 4 নিচে চলে আসছে, 1 উপরে চলে যাচ্ছে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে এক্সপেন্ডিচার যদি সেম থাকে, তাহলে জিনিসের দাম তার কনজাম্পশনের সাথে কিন্তু অবশ্যই ব্যস্তানুপাতে থাকবে। এই যে বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টের ওপরেই পুরো এই টাইপের যা যা কোশ্চেন আসে, পুরো কনসেপ্ট এই কনসেপ্টের ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার দেখো এখান থেকে আমি কোশ্চেনটা কিভাবে সলভ করছি। আশা করি এইটুকু বোঝা গেছে। এবার দেখো এখানে বলছে যে 20% হারে, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনি ক্রয় মূল্য কত? অর্থাৎ আগেও 160 টাকা সে চিনি কিন্তু এখনো 160 টাকার চিনি কেনে, অর্থাৎ এক্সপেন্ডিচার কিন্তু সেম, এক্সপেন্ডিচার সেম। এই কথার অর্থটা কি? একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি আগের থেকে কি করছে? বেশি কিনতে পারছে। কেন? 20% হ্রাস পেয়েছে চিনির মূল্য। 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, মানে 5 টাকায় 1 টাকা কমে গেছে। মানে আগে যদি 5 টাকায় 1 টাকা কমে গেছে, অর্থাৎ আগে যদি দাম 5 টাকা, চিনির দাম 5 টাকা যদি থাকতো, তাহলে এখন চিনির দাম কি হয়েছে? এখন চিনির দাম 5 টাকার থেকে 1 টাকা আরো কমে গেছে। তাহলে 1 টাকা কমে গিয়ে এখন হয়েছে কত? 4 টাকা হয়ে গেছে চিনির দাম। তাহলে এখান থেকে কনসেপ্ট তুমি এক্ষুনি দেখে আসলে যে যদি এক্সপেন্ডিচার সেম হয়, তাহলে প্রাইস কি হবে? কনজাম্পশন, প্রাইসের রেশিও কনজাম্পশনের রেশিওর ব্যস্তানুপাতে থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা প্রাইসের রেশিও পেয়ে গেলাম 5:4, কনজাম্পশনের রেশিও জাস্ট উল্টে যাবে, 4:5 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কনজাম্পশনের রেশিও পেয়ে গেলাম। এখানে বলে দিয়েছে, দেখো কি বলে দিয়েছে, যে এখন আমরা 2.5 কেজি চিনি কিন্তু বেশি কিনতে পাচ্ছি। রেশিওতে আমরা কত দেখতে পাচ্ছি? রেশিওতে 4 থেকে বেড়েছে 5 হয়েছে, মানে রেশিওতে বেড়েছে কত? 1 বেড়েছে। এই 1 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত? 2.5 কেজি, 2.5 কেজি কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আগে এখানে জানতে চাইছে কি? তাহলে প্রতি কেজি চিনির ক্রয় মূল্য কত টাকা। আচ্ছা, তার আগে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য বলেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আগে কত কেজি চিনি কিনতে পারতো? তো আগে এখানে 2.5 গুণ করে দাও, 1 এর ভ্যালু যেহেতু 2.5 পেয়ে গেছো, তাহলে 4 এর সঙ্গে 2.5 গুণ করলে হবে কত? আগে 10 কেজি চিনি কিনতো। এখন কত কেজি চিনি কেনে? 5 এর সঙ্গে 2.5 গুণ করে দাও, এখন 12.5 কেজি চিনি কেনে। তাহলে এখানে জানতে চাইছে আসল ক্রয় মূল্য। আসল ক্রয় মূল্য বলতে আগে কত টাকা দিয়ে চিনি কিনতো, আগে কত টাকা চিনির দাম ছিল।
তাহলে 160 টাকার সে চিনি কিনতো, কত কেজি চিনি কিনে নিয়ে আসতো? এই যে এক্ষুনি বার করলে, আগে 10 কেজি চিনি কিনে নিয়ে আসতো। তাহলে 10 দিয়ে ভাগ করে দাও। তাহলে আগে চিনির দাম প্রতি কেজি কত ছিল? 16 টাকা পার কেজি, যেটা আছে অপশন এতে। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন জানতে চাইতে পারে যে এখন তাহলে চিনির দাম কত? তাহলে এখন কত কেজি চিনি কিনে নিয়ে আসছো? 12.5 কেজি চিনি কিনে নিয়ে আসা হচ্ছে। এখন ওই একই টাকায়, মানে 160 টাকাই খরচ করে আমি কিনে নিয়ে আসছি 12.5 কেজি চিনি। তাহলে 160কে আমি যদি 12.5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব যে এখন প্রতি কেজি চিনির মূল্য কত। তাহলে এখানে খেয়াল করবে, আগেরটা জানতে চাইছে না এখনকার ক্রয় মূল্য জানতে চাইছে, যেমনটা জানতে চাইবে সেই হিসেবে অ্যান্সার করবে। পরের কোশ্চেনে চলে আসো, তার আগে এখানে একটা তোমাদের ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা অন স্ক্রিনে যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু ক্লাস চলছে। সুতরাং তোমরা যদি এই সমস্ত এক্সামের ফর্ম ফিল আপ করে থাকো বা প্রিপারেশন নিয়ে থাকো, তো আমাদের চ্যানেল থেকে তোমরা রেসপেক্টিভ ক্লাসগুলো ভিজিট করতে পারো। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই এই ক্লাসটাকে তোমরা লাইক করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। যারা স্কুল সার্ভিসের গ্রুপ সি, গ্রুপ ডি বা ডাব্লিউবিপি এসআই বা কেপি এসআই বা কনস্টেবলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। পরের কোশ্চেন বলছে, এক ব্যক্তি 180টা কমলা ক্রয় করেন 360 টাকায়। ওই কমলাগুলোকে 10% লাভে বিক্রি করেছেন, তাহলে প্রতি ডর্জন কত টাকা দরে তিনি কমলাগুলোকে বিক্রি করেছিলেন? তো এখানে কি বলছে, এক ব্যক্তি 180টা কমলা ক্রয় করেন কত টাকা দিয়ে? 360 টাকা দিয়ে 180টা কমলা লেবু ক্রয় করেন। তিনি কমলা লেবুকে 10% দামে বিক্রি করেছেন, তাহলে প্রতি ডর্জন কত টাকা দরে, প্রতি ডর্জন কত টাকা দরে বিক্রি করেছিলেন? আচ্ছা, এখানে দেখো কস্ট প্রাইস বলে দিয়েছে কত? কস্ট প্রাইস বলে দিয়েছে 180টা কমলার কস্ট প্রাইস বলে দিয়েছে 360 টাকা, কিন্তু বিক্রি করতে হবে 10% লাভে। তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে কস্ট প্রাইস কত? 360 টাকা। তো কস্ট প্রাইসের উপরে 10% লাভ, মানে 110%। কস্ট প্রাইসে 110%-এর ভ্যালুটাই হয়ে যাবে সেলিং প্রাইস। তো পার্সেন্টেজ উঠে গেলে এখান থেকে 0 0 কেটে গেল, কেটে গিয়ে এখান থেকে সেলিং প্রাইস, আচ্ছা সেলিং প্রাইস গুণ করার দরকার নেই, এখনো কিন্তু বাকি আছে, কারণ এখানে বলেছে যে তাহলে প্রতি ডর্জন কত দরে বিক্রি করলে কমলা কমলাগুলোকে বিক্রি করেছিলেন, প্রতি ডর্জন কত টাকা করে। আচ্ছা, এখান থেকে দেখো এই যে সেলিং প্রাইসটা পেলে, এটা কতগুলো কমলার সেলিং প্রাইস? 180টা কমলার। তাহলে 180টা কমলার সেলিং প্রাইস কত? 180টা কমলার সেলিং প্রাইস হলো 36 ইন্টু 11 টাকা। একটা কমলার কত হয়ে যাবে? 180 দিয়ে ভাগ করে দাও। এখানে বার করতে বলেছে প্রতি ডর্জন, তাহলে এক ডর্জন মানে 12টা, তাহলে 12টা কমলার সেলিং প্রাইস কত হবে সেটাই এখানে বার করতে বলেছে। এখান থেকে 18 দিয়ে কাটলে 10, 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটার দরকার নেই, না 2 দিয়ে কাটো, কারণ এখানে নিচে 5ই আসবে, 5 দুগুণে 10। তো এখান থেকে 11 ইন্টু 12, নিচে 5 আসছে, কাটাকুটি যাচ্ছে না, তো একটাই অপশন আছে যেখানে মিক্স ফ্র্যাকশন আছে, 26.2/5, তো ওটাই এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত টাকা ক্ষতি হবে? তো এই কোশ্চেনটা দেখো, যারা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু মুখস্থ করেছে তাদের ক্ষেত্রে অনেকটাই ইজি হয়ে যাবে। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কি? 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 3/20। তাহলে 20 টাকা যদি সেলিং প্রাইস হয়, 3 টাকা কি হচ্ছে? 3 টাকা তার লস হচ্ছে, ক্ষতি হচ্ছে বলেছে। 20 টাকা সেলিং প্রাইস হলে 3 টাকা ক্ষতি হয়। এবার একটা বেসিক কনসেপ্ট, যে 20 টাকায় যদি আমি জিনিসটাকে বিক্রি করি, তাহলে আমার কি হচ্ছে? ধরো আমি একটা খাতা বিক্রি করছি 20 টাকায়, খাতা 20 টাকা বিক্রি করার ফলে আমার 3 টাকা লস হচ্ছে, তার মানে আলটিমেট খাতাটার ক্রয় মূল্য কত?
ক্রয় মূল্য অবভিয়াসলি এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে এই কনসেপ্টটা, ক্রয় মূল্য 20 থেকে 3 বিয়োগ করে 17 বলে। তাহলে 17 টাকা যদি আমার কেনা হতো তাহলে 20 টাকায় বিক্রি করলে অবভিয়াসলি আমার 3 টাকা লাভ হতো। সুতরাং এটা কিন্তু হবে না। হবে কোনটা? হবে হলো 20 টাকায় আমার জিনিসটাকে বিক্রয় করার ফলে 3 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে ক্রয় মূল্য কিন্তু আমার 23 টাকা। খাতাটা আমার কেনা ছিল 23 টাকায়, আমি বিক্রি করেছি 20 টাকায়, তাই 3 টাকা ক্ষতি হচ্ছে। আশা করি এই ল্যাঙ্গুয়েজের অর্থ কি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে বলেছে যে ক্রয় মূল্যের ওপর শতকরা কত ক্ষতি হবে, অর্থাৎ লস পার্সেন্টেজ বার করতে বলেছে। তো ক্রয় মূল্য পেয়ে গেছে কত? 23 টাকা। কত টাকা লস হচ্ছে? 3 টাকা। একে কত? 100 এ কত? পার্সেন্টেজ ভ্যালু এখান থেকে বার করো। তো এখান থেকে 300 হচ্ছে, 300 মানে 300/23, 300/23 মানে 13 পূর্ণ সামথিং আসবে, 13 পূর্ণ একের 23% চলে আসবে। অপশন ডি, অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটা সেলাই মেশিনের ক্রয় মূল্য বলে দিয়েছে কত? 800 টাকা। দোকানদার পরপর 15%, 10% ছাড় দেন, যেটা আমি শুরুতেই বলছিলাম সাকসেসিভ লাগবে এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে। এবং দেখতে পাচ্ছ কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবি এক্সাইজ এর কোশ্চেন। সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত? তো আগে এখান থেকে, আচ্ছা এই টাইপের কোশ্চেন তোমরা দুটো ভাবে সলভ করতে পারো। একটা ডাইরেক্টলি, যেটা এক্সাম অ্যাপ্রোচ হওয়ার দরকার, সেটা আমি বলে দিচ্ছি। তো আগে সাকসেসিভ ফর্মুলা কিভাবে ইউজ করতে সেটা আগে এখানে দেখে নাও। বলছে পরপর 15%, -15, তারপর 10% ডিসকাউন্ট দিয়েছে, মাইনাস মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস, 15 ইন্টু 10 বাই কত হচ্ছে 100, 0 0 কেটে গেল। এখান থেকে 15 আর -15 -10 মানে -25, আর প্লাস এখান থেকে হবে কত? 1.5। 25 থেকে 1 বাদ গেলে হবে 24, 24 থেকে 0.5 বাদ গেলে হবে -23.5। মাইনাসের অর্থ হলো কি 23.5% ডিসকাউন্ট দিচ্ছে। তো 800 টাকায়, 800 টাকায় যদি 23.5% ডিসকাউন্ট দেয়, 800 টাকার ক্রয় মূল্য 23.5% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে কত দামে বিক্রি করছে? তো এখান থেকে দেখো 100% থেকে 23.5% বিয়োগ করো। তাহলে 100 থেকে 23 বাদ গেলে হচ্ছে 77, আর 0.5 বাদ গেলে হবে 76.5%। তাহলে 800-র 76.5%-এর ভ্যালু কত সেটাই বার করতে বলেছে। এখান থেকে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে 0 পয়েন্ট উঠে নিচে 10 বসলো। এখানে 5 দিয়ে কাটলে 5 15 75, 3 5 15, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 2 8, 4 15 60, মানে 600, আর 3 4 12, 612। অপশন বি এর সঠিক অ্যান্সার। এবার এটা গেল একটা মেথড। আরেকটা মেথড হলো কি, যেটা এক্সামে গিয়ে তোমাদের সলভ করতে হয়, সেই এক্সাম অ্যাপ্রোচটা দেখাচ্ছি। দেখো যখনই এরকম কোশ্চেন বলে দেবে যে 800 টাকার একটা জিনিস পরপর 15% আর 10% ছাড়ে বিক্রি করলো, তো এখান থেকে দেখো 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 3/20। তাহলে 20 টাকার জিনিসে ছাড় দিচ্ছে কত? ছাড় দিচ্ছে 3 টাকা। তাহলে 20 টাকার জিনিসে ছাড় দেয় যদি 3 টাকা, তাহলে কত টাকায় বিক্রি করছে? 17 টাকায় বিক্রি করছে। ইন্টু একইভাবে 10% মানে 1/10 ফ্র্যাকশন ভ্যালু। তাহলে 10 টাকার জিনিসে ছাড় দিচ্ছে কত? 1 টাকা, তার মানে বিক্রি করছে কত টাকায়? 9 টাকায়। এবার এটাকে ক্যালকুলেট করো, দেখবে চট জলদি অ্যান্সার চলে আসবে। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে হচ্ছে কত? 4। এখান থেকে ইউনিট ডিজিট ক্যালকুলেট করো, তাহলে দেখবে চট জলদি অ্যান্সার চলে আসবে। 4 7 28, 8 8 9 72। ইউনিট ডিজিট আসবে কত? ইউনিট ডিজিট আসবে 2। তো দেখো একটাই অপশন এখানে 0 আছে, হবে না। এই অপশনটা হতে পারে, এখানে 0 এখানে 0, দুটো অপশনই হবে না। অপশন বি এর সঠিক অ্যান্সার, 612 এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটা এসি মেশিনের দাম 15,000 টাকা এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়। যদি অফ সিজনে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয়, তবে ক্রেতা কত টাকা প্রদান করবে? সেম টাইপের কোশ্চেন। তো সলভ করছি। দেখো 15,000 টাকা দাম, প্রথমে 10% ডিসকাউন্ট, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/10,
তাহলে 10 টাকায় 1 টাকা, 10 টাকায় 1 টাকা ডিসকাউন্ট, 10 টাকায় 1 টাকা ডিসকাউন্ট মানে বিক্রি করছে কত দামে? 9 টাকায় বিক্রি করছে। একইভাবে 5%, 5% এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 1 এর 20। তো 20 টাকায় ডিসকাউন্ট দিচ্ছে কত? 1 টাকা। তাহলে 20 টাকার মালে 1 টাকার ডিসকাউন্ট বিক্রি করছে কত? 19 টাকায় বিক্রি করছে। এখান থেকে 0 0 কাটো, দুটো শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে হবে কত? 75, 75। এবার এখান থেকে ইউনিট ডিজিট দেখো, 9 আর 9 গুণ করলে কত হবে? 81। তার মানে 1 আসছে, 1 এর সাথে 5 গুণ করলে লাস্ট ইউনিট ডিজিট আসবে কত? 5। এখানে 0 আছে, হবে না, 0 আছে, হবে না, এখানেও 0 আছে, হবে না, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, মাছের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 250 টাকা। মাছ বিক্রেতা কি করছে? 10% ক্ষতিতে মাছটাকে বিক্রি করছে। তো 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1 এর 10, অর্থাৎ 10 টাকায় 1 টাকা কম দামে বিক্রি করছে। তাহলে 10 টাকায় 1 টাকা ক্ষতিতে বিক্রি করছে মানে 9 টাকায় বিক্রি করছে। তো এই ভ্যালুটা বার করলেই অ্যান্সার চলে আসবে। তো 9 25 কত হবে? 225, অপশন সি কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী শাড়ির ওপরে 20% হারে বেশি দাম লিখে বিক্রির সময় 5% কি করছে? ছাড় দিচ্ছে। এর ফলে লাভের হার কত? কোশ্চেনটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে? একটা শাড়ি ব্যবসায়ী কি করছে? একটা শাড়ি ব্যবসায়ী তার শাড়ির দাম, আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100 টাকা, কস্ট প্রাইস আমি 100 টাকা ধরে নিলাম। তো কি করছে? সে 20% বেশি দামে সে দামটাকে লিখছে। তার মানে 20% বেশি দামে কি করছে? দাম লিখে রাখছে শাড়ির দাম। তাহলে 20% বেশি দামে মানে 100 টাকায় 20% বেশি দামে যেটা লিখছে সেটা কি? সেটা হয়ে যাবে মার্ক প্রাইস, অর্থাৎ যাকে আমরা বলি বাংলাতে ধার্য মূল্য বা অঙ্কিত মূল্য। তাহলে সে কত দাম লিখে রাখছে? 100 টাকা যদি সিপি হয়, তার মানে সে লিখে রাখছে 100 টাকার 20% মানে 120 টাকা সে মার্ক প্রাইস হিসাবে লিখে রাখছে। এবারে এই 120 টাকার ওপর, এই মার্ক প্রাইসের ওপর সে 5% ডিসকাউন্ট দিচ্ছে। বারবার বলেছি যে ডিসকাউন্ট সবসময় কিন্তু মার্ক প্রাইসের ওপরেই দেওয়া হয়। তাহলে মার্ক প্রাইসের ওপরে 5% ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট দিয়ে সে কি করছে? সে জিনিসটাকে বিক্রি করছে। সে কত দামে জিনিসটাকে বিক্রি করছে সেটাই কিন্তু এখানে কোশ্চেনে জানতে, আচ্ছা কত দামে না, কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা জানতে চাইছে। তাহলে তার আগে আমার বার করতে হবে যে জিনিসটাকে সে কত দামে বিক্রি করছে। সবার আগে দেখো 5% এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পড়ে এসেছি কি? 1 এর 20, অর্থাৎ 20 টাকার জিনিসে 1 টাকা কি করছে? ছাড় দিচ্ছে। অর্থাৎ 120 টাকার জিনিসে ছাড় দিচ্ছে কত? 1 টাকা, মানে 19 টাকায় জিনিসটাকে বিক্রি করছে। তো 20 দিয়ে কাটাকুটি করলে এখান থেকে হচ্ছে কত? 6 দিয়ে কাটছে, 6 বারে 120, আর 6 19 কত? 114। 114 টাকায় 114 টাকা হয়ে যাচ্ছে কি জিনিসটার বিক্রয় মূল্য। তাহলে দেখো দোকানদার জিনিসটাকে 100 টাকায় কিনেছিল, কিনে জিনিসটাকে 114 টাকায় বিক্রি করলো। তার মানে কত টাকা এক্সট্রা দামে বিক্রি করলো? 14 টাকা এক্সট্রা দামে বিক্রি করলো। এটাই হয়ে যাবে তার লাভের হার 14%। অনেকের মনে হতে পারে যে 14 টাকা থেকে ডাইরেক্টলি কিভাবে আমি 14% লিখলাম। কারণ হলো এখানে বেস হলো 100 টাকা, 100 টাকার ওপরে সে 14 টাকা লাভ করছে। বা যারা বুঝতে পারছো না, এখান থেকে এইভাবেও তোমরা সলভ করতে পারো যে প্রফিট পার্সেন্টেজ সমান, যেটা আমি বললাম যে কস্ট প্রাইস কত? 100 লেখো, কত টাকা লাভ? 14 টাকা, একের মধ্যে কত? 100 এর মধ্যে কত? এখানে এসে 100 100 কাটাকুটি হয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে 14%। তো যখনই কস্ট প্রাইস 100 থাকবে, 100 এর উপরে বেস করে আমরা সেলিং প্রাইস এর লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে আমরা বার করতে পারবো। তো ডাইরেক্টলি আমরা সেখান থেকে দেখেই পার্সেন্টেজ লিখে দিতে পারবো। চলে আসো পরের কোশ্চেন, একটা দ্রব্য 12.5% লোকসানে বিক্রি হলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের
বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের রেশিও কত সেটা বার করতে বলেছে। আচ্ছা, সবার আগে 12.5%, 12.5% মানে 12×24/25/2%। পার্সেন্টেজ উঠে গেলে কি বলেছি, সবসময় নিচে 100 গুণ হবে। তো 25 দিয়ে কাটলে হবে কত, 4×25 মানে 1/8 হয়ে যাবে ফ্র্যাকশন ভ্যালু। বা যাদের মুখস্থ আছে 12.5% ফ্র্যাকশন ভ্যালু কত, 12.5% ফ্র্যাকশন ভ্যালু হবে 1/8 টাকা। কি বলছে, একটা দ্রব্য 12.5% লোকসানে যদি বিক্রি হয় তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের রেশিও কত। তো নিচে যে সংখ্যাটা থাকবে সেটা সবসময় হয়ে যাবে কি, সবসময় হবে ক্রয় মূল্য। তাহলে 8 টাকার জিনিস আমি 1 টাকা কি করছি, 1 টাকা লসে বিক্রি করছি। এগুলো সবকিছু কিন্তু আমরা পার্সেন্টেজের ক্লাসে শিখে এসেছি। তো 8 টাকার জিনিস আমি 1 টাকা কম দামে বিক্রি করছি, তার মানে কত টাকা দামে বিক্রি করছি, বিক্রয় মূল্য হবে 7 টাকা, আর ক্রয় মূল্য কত, 8 টাকা। রেশিও পেয়ে গেলে কত, 7:8। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয় তাহলে শতকরা লাভ কত। এখান থেকে রেশিও বার করো। তো 25% মানে কি, 25% মানে 1/4। কি বলেছে, ক্রয় মূল্য, কি বলেছে, বিক্রয় মূল্যের সেলিং প্রাইসের 25%, সেলিং প্রাইসের কি বলেছে 25% এর সমান হয়। তাহলে 25% তুলে দিয়ে আমি ডাইরেক্টলি এখানে 1/4 লিখতে পারি। তো এখান থেকে ইজিলি রেশিও পেয়ে যাচ্ছি, দেখো সিপি বাই এসপি সমান সমান 1/4। তো এখান থেকে দেখো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 1 টাকায় জিনিস কিনে বিক্রি করা হচ্ছে 4 টাকায়, মানে 3 টাকা লাভ। 1 টাকার জিনিসে লাভ কত, 3 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত। পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ 300%। 300% কি হচ্ছে, 300 কিন্তু লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে। পরের কোশ্চেন, একজন দোকানদার 15 টাকা দরে 30টা চকলেট ক্রয় করেন এবং সবকটা চকলেট এত টাকায় বিক্রয় করেন, তাহলে শতকরা কত লাভ হচ্ছে। আচ্ছা, ক্রয় মূল্য বার করে নাও। ক্রয় মূল্য 15 টাকা দরে 30টা চকলেট, তাহলে প্রত্যেকটার দাম যদি 15 টাকা হয় তাহলে 30টা চকলেটের সিপি কত বেরোবে, গুণ করো সিম্পলি। 15 আর 30 গুণ করলে হবে 450 টাকা। 450 টাকায় জিনিস কিনে সে বিক্রি করছে 525 টাকায়, তার মানে লাভ করছে কত, প্রফিট করছে 75 টাকা। তাহলে লাভের পরিমাণ কত, 450 টাকায় লাভ করছে 75 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত। এখান থেকে 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 2 10, 3 3 9, 3 25 75, 50/3 মানে 16.02 বা 16.66% চলে আসবে। পরের কোশ্চেন, একজন বিক্রেতা একটা পণ্য 20% লোকসানে বিক্রয় করলো এবং সে পণ্যটাকে 200 টাকা বেশি দামে যদি বিক্রি করত তাহলে তার 5% লাভ হতো। তো কি বলেছে, যদি একজন বিক্রেতা কি বলছে 20% লোকসানে বিক্রি করেছে জিনিসটাকে, 20% লসে বিক্রি করেছে। এবার বলছে দোকানদার যদি 20% লোকসানে বিক্রি না করে সেই জিনিসটাকে যদি 5% বেশি দামে বিক্রয় করত, তাহলে মানে এখানে বলেছে সে যদি আরো 200 টাকা বেশি দামে জিনিসটা বিক্রি করতো তার মানে তার 5% লাভ হতো। একজন বিক্রেতা একটা পণ্য 20% লোকসানে বিক্রয় করলো, যদি সে আরো 200 টাকা বেশি দামে বিক্রয় করে তাহলে তার 5% প্রফিট হয়। তাহলে পণ্যটার ক্রয় মূল্য কত। তো পণ্যটার ক্রয় মূল্য দেখো, এখান থেকে ডিফারেন্স হিসেবে 20 থেকে 5 বিয়োগ করে 15% করে দেবে না, অ্যান্সার কিন্তু ভুলে যাবে। কারণ দেখো একটার সাইন মাইনাস আছে আর একটা সাইন পজিটিভ আছে। তাহলে 20 আর 15, -20% এবং পজিটিভে 5%, মানে -20 আর +5 এর মাঝখানে ডিফারেন্স কত। তো ডিফারেন্স সবসময় মনে রাখবে এই দুটো যোগফল হয়ে যাবে, তো যোগ করে দিলে হচ্ছে কত, 25%। অ্যাকচুয়ালি জিনিসটা কি, মিডিলে ধরো এখানে 0 আছে আর এখানে -20
আর এখানে পজিটিভে কত 5, তাহলে এর মধ্যে ডিফারেন্স কত? তো এখান থেকে এই পর্যন্ত হলো 20, আর এখান থেকে এই পর্যন্ত হলো কত? এখান থেকে এটা হলো 5, তাহলে এর মধ্যে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত? অ্যাকচুয়ালি ডিফারেন্স হলো 25%। তো 25% এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত? 200 টাকা। পণ্যটার ক্রয় মূল্য কত? তো পণ্যের ক্রয় মূল্য সবসময় 100% এর সমান হবে, তাহলে 100% এর ভ্যালু বার করো। তো এর সঙ্গে 4 গুণ করে দিলে দেখো 25 সঙ্গে 4 গুণ করলে 100% হয়ে যাবে, তো এর সাথে 4 গুণ করে দাও, 4 গুণ করলে হচ্ছে কত? 800 টাকা। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলেও তার 5% লাভ হবে? 5% সে কি করবে? প্রফিট করবে। 5% এর ফ্র্যাকশন ভ্যালু 1/20, মানে 20 টাকার যদি দুধ হয়, 20 টাকার যদি দুধ হয়, তাহলে 1 ইউনিট কি করছে? 1 ইউনিট কিন্তু সে জল মেশাচ্ছে লাভ করার জন্য, মানে 20 টাকার দুধে 1 টাকার কি করছে? জল মেশাচ্ছে। তো এখানে বলছে যে কোন অনুপাতে জল মেশালে মিশ্রণটির ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে। তো এখান থেকে ওয়াটার আর মিল্কের রেশিও পেয়ে যাচ্ছ কত? মিল্ক 20 আর ওয়াটার কত? 1, তো 1:20 হয়ে যাচ্ছে, 1:20 হয়ে যাচ্ছে। অপশন নাম্বার সি। চলে আসো পরের কোশ্চেন। কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য বিক্রয় করে, 5% ক্ষতি হয় বিক্রয় করার ফলে। যদি তিনি দ্রব্যটি 10% কম দামে কিনতে পারেন এবং 55 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারেন, তাহলে 30% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের এসআই এর এক্সামে, ডব্লিউবিপি এসআই এর এক্সামে আসার মতো বা গ্রুপ সি এক্সামে আসার মতো কোশ্চেন। কি বলছে? কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি এখান থেকে 100 টাকা। জিনিসটার ক্রয় মূল্য আমি ধরে নিলাম কত? জিনিসটার ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা। বলছে যে একজন ব্যবসায়ী দ্রব্য বিক্রয় করে কত পার্সেন্ট ক্ষতি হয়? 5% ক্ষতি হয়। তাহলে 5% যদি তার লস হয়, 5% যদি লস হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 95 টাকা। এরপর বলছে যদি তিনি দ্রব্যটা 10% কম দামে কিনতে পারতেন, তাহলে আগে কিনেছিল কত টাকায়? 100 টাকায়। এখন কি বলছে? 10% কম দামে কিনবে। তাহলে 100-র 10% যদি কমে যায়, তাহলে এখন কিনছে কত টাকায়? 90 টাকায় কিনছে। এবং 55 টাকায় বেশি মূল্যে যদি বিক্রয় করে, অর্থাৎ এখন যেটা বিক্রয় করবে সেটা কত বেশি দামে বিক্রি করবে? আগের থেকে 55 টাকা বেশি দামে কিন্তু জিনিসটাকে বিক্রি করবে, তাহলে তার 30% লাভ হয়। তো 90 টাকায় দেখো এখন জিনিসটা সে কিনছে, এবং এখন বলে দিচ্ছে কোশ্চেনে যে এখন তার লাভ হচ্ছে কত? 30% কিন্তু তার লাভ হচ্ছে। তাহলে ক্রয় মূল্য বলা আছে, লাভ কত বলা আছে, তাহলে এখান থেকে অবভিয়াসলি সেলিং প্রাইস বার করতে পারবে। তো 90 টাকায় যদি 30% লাভ হয়, মানে 130% দামে সে বিক্রি করবে, তাহলে এখান থেকে সেলিং প্রাইস পেয়ে যাবে। পার্সেন্টেজ কেটে গেলে 00 কেটে গেল, 9-13 কত হচ্ছে? 117 টাকা। তাহলে 117 টাকায় এখন সে জিনিসটাকে কি করছে? বিক্রি করছে। এবার এখান থেকে তোমরা দেখো যে এদের মধ্যে ডিফারেন্স কত? 95 আর 117। তো 95 আর 117 এর মধ্যে ডিফারেন্স হলো 17, আর এদিকে 5, 22। এদের ডিফারেন্স হলো কত? 22। এই 22 এর ভ্যালুই দেখো কোশ্চেনে বলা আছে কত? 55। 22 এর ভ্যালুই বলা আছে কি? 22 এর ভ্যালুই বলে দিয়েছে যে 55 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে। 22 এর ভ্যালুই বলা আছে 55। এখানে জানতে চাইছে দ্রব্যটার ক্রয় মূল্য কত? তো
তো দ্রব্যের ক্রয় মূল্য 100 আমি ধরে নিয়েছিলাম, তো 100 ভ্যালু কত সেটা এখান থেকে জানতে চেয়েছে। তো 100 সমান কি হবে, 55/22 ইন্টু হবে 100। 11 দুইয়ে 22, 11 দিয়ে কাটলে 5 11 55, 2 দিয়ে কাটলে হবে কত 50, 5 5 25, 250 টাকা। অপশন ডি, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যক্তি একটা দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন এবং তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেয়েছেন। দ্রব্যটার ক্রয় মূল্য কত? তো এক্ষুনি দেখো এই টাইপের কোশ্চেন এই যে 21 দাগে করালাম, তাই এই কোশ্চেনটা তোমাদের হোম ওয়ার্ক দেওয়া থাকলো, দাগ নম্বর সহকারে অ্যান্সার জানাবে যে অ্যান্সার কোনটা হবে। চলে আসো পরের কোশ্চেন, এবং আজকের ক্লাসে এই 25 নম্বর কোশ্চেন দিয়ে আমরা শেষ করব। আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বলতে পারো এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে এক ব্যবসায়ী এমন ভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে ক্রয় মূল্যের ওপর 25% লাভ থাকে, কিন্তু ধার্য মূল্যের ওপর 16% ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে তার প্রকৃত কত শতাংশ লাভ হবে? তো দেখো এখান থেকে কস্ট প্রাইস একদম সেম টাইপের কোশ্চেনই আজকে সলভ করেছি। কস্ট প্রাইস আমি ধরে নিয়েছি 100 টাকা, 25% প্রফিট, সরি 25% বেশি দামে সে মার্ক আপ করেছে, মানে ধার্য মূল্য নির্ধারণ করেছে। তাহলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য হবে 25% বেশি দামে যদি ধার্য মূল্য নির্ধারণ করে তাহলে হয়ে যাবে মার্ক প্রাইস 125 টাকা। এই মার্ক প্রাইসের উপরে সে ছাড় দিচ্ছে, দেখো কত, 16% ছাড় দিচ্ছে, 16% ছাড় দিচ্ছে। তাহলে 16% ছাড় দেওয়ার পরে যে দামে বিক্রি হবে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। তো 125 টাকার জিনিসের উপরে 16% যদি ছাড় দেয়, তাহলে 100 থেকে 16% বিয়োগ করে দেয়, তাহলে কত পার্সেন্ট দামে বিক্রি করেছে? 84% দামে বিক্রি করেছে। তো 84% এর ভ্যালু বার করো এখান থেকে। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 একে 4, আর 5 আর 21 গুণ করলে কত হবে? 105। তাহলে এখান থেকে পেয়ে গেলে যে সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস হলো 105 টাকা হয়ে গেল সেলিং প্রাইস। তাহলে 100 টাকায় কিনলো, কিনে বিক্রয় করলো কত টাকায়? 105 টাকায়, অর্থাৎ লাভ হলো কত? 5 টাকা লাভ হয়েছে, অর্থাৎ 5% তার কিন্তু প্রফিট পার্সেন্টেজ হয়েছে। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাস 25 নাম্বার কোশ্চেন পর্যন্ত শেষ করলাম, এখনো অনেকগুলো কোশ্চেন আছে। 26 নম্বর কোশ্চেন থেকে আমরা নেক্সট দিনের ক্লাস আমরা শুরু করব। তো আশা করি আজকের ক্লাসে যেটুকু বোঝানো হয়েছে প্রফিট অ্যান্ড লসের ওপর থেকে অনেকগুলো কনসেপ্ট কিন্তু আজকের ক্লাসে শেখানো হয়েছে, এগুলো কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর যদি কোথাও কোনো কোশ্চেন ডাউট থাকে দাগ নম্বর সহকারে জিজ্ঞাসা করতে পারো, আর যে কোশ্চেনটা হোমওয়ার্ক দেওয়া হলো দাগ নম্বর সহকারে অ্যান্সার করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।